করবে না, আপনারা ট্রেন করবেন আমাদের তো এরকম নাই। আমরা আপাতত প্ল্যান করছি কোরআন মসজিদের সামনে একটা মডুলার টয়লেট আর মারা মহিলা কলেজের সামনে একটা মডুলার টয়লেট আর আমাদের কোভিড মেডিকেল তিনটা ট্রেনের ব্যবস্থা আমরা করি। আমরা আমাদের যে কেন্দ্রের বিষয়টা সেটা হচ্ছে আমাদের ছাত্ররা নিজস্ব উদ্যোগে যেটা প্রত্যেক বছর করে থাকে পলিটিক্যাল অংশটা বাদ দিয়ে প্রত্যেক বছর যেটা করে থাকে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে একদম সরকারি গেট পর্যন্ত জায়গাটা তারা এমনি টেন্ট করে সব উদ্যোগে আমাদের বিভিন্ন ছাত্ররা আমাদের 1065 সিট 1060টা সিটে 5টা হলো উপজাতিদের স্যার ভর্তি সংখ্যা তো মানে করব না কোনো কথা নেই কোনো বলা পুরো না এই আলাদা করা হয়। স্যার আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনারা এই যে আপনারা আগে ভর্তি পরীক্ষাটা নিয়েছেন ভালো উদ্যোগ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আপনি ভালোই জানেন যারা অন্য জায়গায় চান্স পেয়ে যে সারা বছর যে ভর্তি ক্যান্সেলের একটা বিড়ম্বনা হবে কিনা প্রশ্ন নম্বর 1। সেকেন্ড হচ্ছে এই এদেরকে ভর্তি পরীক্ষা কত আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে সেটা বললে একটু ভালো হতো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা প্রত্যেকটা কেন্দ্র দিয়েছেন কেন্দ্র যেটা ওয়েবসাইটে দিয়েছে তার কোথায় সিট পড়েছে, যে কুয়েটে পড়েছে না সিটিক্যাল পড়েছে, কিন্তু সিট প্ল্যানটা আপনারা কখন দেবেন এটা একটু কত আগে দেবেন এটা আমাদের জানার দরকার। আর যে আরেকটা জিনিস টেকনিক্যাল জিনিস আমি বুঝি না, তবে আমি যেখানে গেছি কুয়েটের এই ওয়েবসাইটটা নিয়ে কম্পিউটারে যারা কাজ করে তাদের কিছু আপত্তি আছে, এই বিষয়টা কতদিন আমি ক্লিয়ার করছি একটু কাইন্ডলি। প্রথমত আপনি যেটা বলছেন কুয়েটের ওয়েবসাইট থেকে এই বছর আমার বিশ্বাস এই কমপ্লেইনটা কেউ করতে পারবে না, কারণ আমরা এই বছর এডমিশন টেস্টের জন্য আমরা বাহিরের AWS একটা সার্ভার ইউজ করেছি যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সিকিউর এবং ফাস্ট একটা সার্ভার। এটা নিয়ে কেউ কমপ্লেইন করতে পারবে না, আমেরিকান একটা সার্ভার ইউজ করেছি। সুতরাং আমি দুই জায়গায় যে তারা বলছে আমাদের এটা অসম্ভব বলে থাকে এটা ভুল তথ্য হয়েছে। আচ্ছা আমি নেসা পর্যন্ত AWS সার্ভার ইউজ করে। আমি একটু স্যার সাথে কমপ্লিমেন্ট দিচ্ছি, সেটা হলো এই ওই সার্ভারে কোনো সমস্যা ছিল না, তো পেমেন্টের সময় যেহেতু বিকাশ নগদ এই যে ওখানে ওটিপি গুলো আসে এই সার্ভারগুলোর কারণেই কখনো কখনো কেউ একটু হ্যারেস হয়েছে, কিন্তু আমাদের মেন সার্ভারে কখনো এসেছিল না। সিট প্ল্যানটা কখন দেবেন বা আমরা কত আগে রাখবো? জি আমরা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, আমরা টেকনিক্যাল কারণে প্রত্যেক স্টুডেন্ট লিখিত কিন্তু পেয়ে গেছে, আর অ্যাডমিট কার্ডে প্রিন্ট এসে গেছে তার সেন্টার কি, কিন্তু টেকনিক্যাল কারণে আমরা এক দুই দিন আগে দিয়ে আসি। আচ্ছা ওইটা জানো আর কত আগে ভর্তি হবে কেন? আচ্ছা আমাদের নির্দেশিকায় আছে আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে, কিন্তু যানজট এড়ানোর জন্য ওনারা যেন কমপক্ষে 1 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যায়, এটা আমরা নির্দেশিকা যেটা আছে এটা বলে দিয়েছি। কমপক্ষে আধা ঘন্টা আগে রুমে ঢুকতে হবে, ঢুকে ওনারা বসবেন, ওনাদের ইনশিওর করবে, সব স্যাররা বলবে ওনাদের জন্য নির্দেশনা কি, এরপরে 5 মিনিট আগে প্রশ্ন দিবেন, এরপরে তার পরীক্ষা শুরু হবে। জি স্যার প্লিজ স্যার আমাকে একটু শ্রদ্ধেয় ভাইজানরা, আমার অনেকেই শ্রদ্ধেয় আমার সহকর্মী যারা আছেন তাদের সাথে কাজ করে আসছি। ভাইস চ্যান্সেলর মহোদয় একটু অসুস্থ এবং কমপ্লিট বেড রেস্টে থাকার কথা, মাত্র 3rd ডে ওনার 15 দিন কমপ্লিট বেড রেস্টের কথা বলেছিলেন ডাক্তার, এবং মাঝখানে উনি অনেকদিন একটা ক্লিনিকে ছিলেন। তাই একটু রিকোয়েস্ট যে আপনারা প্রশ্নগুলো করেন, আমরা একটু রাইট ডাউন করি, স্যার একবারে কথা বললে ভালো হবে। আপনাদের এডমিশন টেস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে ওনার কোশ্চেনের পরে আমরা এটা শেষ করে দিচ্ছি। আমি বলে নিচ্ছি আমাদের সভাপতি স্যার যেটা বলছেন, আমাদের ছাত্রদের বলে দেওয়া অলরেডি তাদের এডমিট কার্ডে আমরা বলে দিয়েছি তার সেন্টার কোনটা হবে, ছাত্র জানে এটা গত মাসের 29 তারিখে সে পেয়ে গেছে। শুধু ওই সেন্টারে কত নাম্বার রুমে বসবে এটা আমাদের তৈরি আছে, কিন্তু সিকিউরিটির কারণে আমরা একটা নির্দিষ্ট সময় আগে এটা প্রকাশ করব। কেন? 2 ছাত্ররা হলে ঢুকতে পারবে 30 মিনিটস আগে পরীক্ষা শুরু হয়, দ্যাট মিন্স 9টার সময়, এটাও তাদের বলা আছে ইনস্ট্রাকশনে। কিন্তু ওই দিন যানজটের কথা বিবেচনা করে ছাত্রদের আসা উচিত কমপক্ষে 1 ঘন্টা আগে, ওইটাও বলে দেওয়া আছে, ওইটাও আমরা তাদেরকে নির্দেশিকা দিয়েছি।
আর আপনার আরেকটা যেটা বলছিলেন যে সার্ভার, ওটা তো দিয়েছি। আর আপনার প্রথম কোশ্চেন যেটা ছিল সেটার উত্তর দিচ্ছি আমি, এরপরে শেষ এডমিশন বিষয়। প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে, আমরা যখন বলবো যে উচ্চ পদ্ধতি, যখন বলবো যে ইন্ডিভিজুয়াল পদ্ধতি, প্রত্যেকটারই ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আমরা যদি সারা বাংলাদেশে আমাদের 52টা বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা যদি একটা পরীক্ষা নিয়ে আজকে একটু একটা পরীক্ষা যদি নেই আজকে আমি, তাহলে আমার দেশের 2 লাখ ছাত্র পরীক্ষা দিবে। আমার যদি 100 ছেলে অসুস্থ থাকে, সে একটা বছর লস, সে 1 বছরে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না। আর আমাদের এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমাদের জানি কষ্ট হয় ইন্ডিভিজুয়াল, কিন্তু একটু হ্যারাসমেন্টের কারণে যদি ছাত্রদের সুবিধা হয়, এটা অসুবিধা কোথায়? আর আমরা যেটা প্রবলেম ফেস করেছি ঘুরছে থাকার কারণে আমাদের সেশন রেট বেড়েছে। আমরা যদি ইন্ডিভিজুয়াল নিতাম, এই বছর আমরা ক্লাস শুরু করেছি এসে নভেম্বরে, আমরা হয়তো এখন থেকে 6 মাস আগে ক্লাস শুরু করতে পারতাম। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? সভাপতি স্যার যে বললেন কথাটা সত্য। আমি যখন এখান থেকে পাশ করি, আমার ব্যাচমেট চুয়েট থেকে পাশ করে 2 বছর পরে, আমি পাশ করে বিদেশে চলে গেছি পিএইচডি করতে, আমার ব্যাচমেট পাশ করেছে তখন চুয়েট থেকে। আমাদের ইচ্ছে আমরা সেশনটাকে আগায় নিয়ে যাই। আমরা যদি আগায় নিয়ে যাই, সবাই কম্পিটিশন করবে, সবাই আগায় যাবে। একসময় আমরা সবাই আগায় যাই, আমরা সবাই আগায় যাবো। ধরেন আমাদের কম্পিটিশনটা ভালোর জন্য। আমরা যদি 6 মাস আগে ক্লাস শুরু করি, দেখা যাচ্ছে চুয়েট বুয়েট সবাই চাইবে যে তারও আগে 6 মাস আগে আসো। তাই আমরা চাই যে সারা দেশকে একসাথে আগে নিয়ে যেতে, সেটা আমরা লিড দিতে চাই। আমরা ট্রেড দিতে চাই, তাই বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষা আমরা নিয়েছি। আমাদের অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের স্যাররা যথেষ্ট পরিশ্রম করছেন, এটা বলা যাবে না, অমানসিক পরিশ্রম করছেন একদম এই পরীক্ষাটাকে নেওয়ার জন্য। এবং খুলনার সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে, কারণ হয়তো আমরা পারতাম না এত বড় একটা উদ্যোগ নিতে। তাই ধন্যবাদ সবাইকে। সবার আগে আমি একটা বিষয় বিশ্লেষণ করছি, আপনার সুস্থতা কামনা করে শুরু করি। কারণ এই যে আমাদের পারিপার্শ্বিক যে হোটেলগুলো আছে, এরা কিন্তু স্যার ইতিমধ্যে এদের রেট বাড়িয়ে দিয়েছে। আপনি যদি স্যার একটু প্রশাসনের সাথে কথা বলেন, এই সুযোগটা আমি ইনশাআল্লাহ এটা করব। আমি এটা করব। তারপরে এখন আমরা এখন ভর্তি সম্পর্কিত বিষয়টা এখানে ক্লোজ করি। স্যার আমি একটু কথা বলতাম প্লিজ স্যার। আমি শেখ আসলাম হোসেন, আন্দোলন থানার সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের। তো আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, যেহেতু অনেক কথা আমার খুলনার সম্মানিত সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন। তো প্রথমত আমি স্যার আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। একটু কথা বলতে চাই স্যার, আমি কয়েক বছর যাবত দেখছি স্যার, বিশেষ করে কুয়েটের এই ভর্তি পরীক্ষার সময় ফুলবাড়িগেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গত বছরও 2টা লোক অ্যাক্সিডেন্ট করছে, ভ্যানে এবং ইজি বাইক। তো স্যার আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রশাসনের সাথে কথা বলে, যেহেতু সারা বাংলাদেশ থেকে শত শত গাড়ি এখানে এসে যানজট, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি, আনসারটা দিয়ে দিই। জি স্যার, আমরা আপনার এই কোশ্চেনের প্রবলেমটা আমরা ফেস করার কারণে আমরা যেটা করেছি প্রশাসনের সাথে গত সপ্তাহে আগের সপ্তাহে আরো এক আগে আমাদের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি থেকে শুরু করে আমাদের আরো সদস্য যারা আছেন সবাই মিলে খুলনার পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা আছেন প্রশাসনে সবার সাথে এনএসআই ডিজিআই সবার সাথে আমরা এই বিষয়টা নিয়ে যে কিভাবে ওনারা ম্যানেজ করবেন এটা নিয়ে আলোচনা করেছি। এবং আবারও ওনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য কালকে ওনাদেরকে আবারও রিকোয়েস্ট করেছি একটু আসার জন্য, তাদের সাথে আবারও বসবো আমরা ইনশাআল্লাহ কালকে। আমরা চেষ্টা করছি যে আপনি আছেন কোনো প্রশ্ন করবেন, তাহলে আমরা শেষ করে দিই। আমি আসলে আপনাদেরকে আজকে বসার উদ্দেশ্য মেইনলি দুইটাই। একটা হচ্ছে আমাদের সামনে ভর্তি পরীক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদের কাছে বলেছিলাম আমি 5ই আগস্ট যখন রুটিন দায়িত্ব থেকে রেগুলার দায়িত্বে আসি তখন আপনাদের সাথে বসেছিলাম সম্ভবত 6 বা 7 তারিখে, যে আপনাদের যদি আমার বিষয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা অনেস্ট অ্যান্সার দিব ইনশাআল্লাহ। তাই এবং
রুটিনলি আপনাদের সাথে বসার চেষ্টা করব। আপনাদের কোনো কোয়ারি থাকলে যাতে কোনো ম্যানিপুলেটেড রিপোর্ট আপনাদের কাছ থেকে না আসে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা সব বলবো, কারণ আমরা স্বচ্ছ, আমাদের মধ্যে কোনো রকমের ঘাটতি নেই কোনো কিছুতে। এই জন্য আজকে 4 মাস পরে আবার আপনাদের সাথে বসেছি যে কারো যদি কোনো কোয়ারি থাকে শর্টে বলবেন, আমি ইনশাআল্লাহ অ্যানসার দিব। আর তার আগে সামারিটা বলে নিই, তাহলে আপনাদের হয়তো অনেক কোশ্চেন অ্যানসার চলে হয়ে যাবে। আমি সামারিটা বলে নিই। আমি একটা ছোট সামারি তৈরি করে নিয়ে এসেছি 4 মাসে আমাদের। আপনারা যদি একটু সাইলেন্ট থাকেন প্লিজ, আমার জন্য সুবিধা হবে, একটু সুবিধা হবে। সাহেব কথা বলতে বাইরে বলবা। আমি বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্ট্যাটাসটা বলে, আমাদের বর্তমান জনবল হচ্ছে, আমাদের শিক্ষক আছে 435 জন, কর্মকর্তা আছে 230 জন, কর্মচারী আছে 425 জন। আচ্ছা, আপনাদের কোনো কথা থাকে প্লিজ আমাকে বলবেন, একটু নিজেদের মধ্যে না বলে একটু আমাকে বলবেন। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে খারিজ করা হয়েছে 19 জন শিক্ষককে, সাময়িক বরখাস্ত করা হয়েছে 18 জন শিক্ষক কর্মকর্তাকে, কৈফিয়ত তলব করা হয়েছে, এবং প্রত্যেকটা বিষয় আগে বলে নিই, প্রত্যেকটার আগে আছে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক, কোনটা আমার সিদ্ধান্ত না, কোনটাই। কৈফিয়ত তলব করা হয়েছে বিভিন্ন কারণে, অবৈধ নিয়োগ থেকে শুরু করে যত অনেক কিছু আছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অংশ। কৈফিয়ত তলব করা হয়েছে 15 জনকে, এর ভিতরে 5 জন শিক্ষক, 8 জন কর্মকর্তা, 2 জন কর্মচারী। আমরা নতুন নিয়োগ দিয়েছি 58 জনকে, এর ভিতরে 42 জন লেকচারার, 11 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, সব দিক থেকে। কর্মকর্তা নিয়োগ করা হয়েছে 3 জন, 2 জন কর্মচারী থেকে আপগ্রেডেশনের মাধ্যমে কর্মকর্তা হয়েছে। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিভিন্ন দপ্তর বিভাগের মধ্যে ভর্তি হয়েছে 52 জন শিক্ষকের। এই হচ্ছে আমাদের গত 4 মাসের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে কার্যক্রম হয়েছিল, এটা হলো তার আপডেট। এর বাইরে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার ভিতরে কিছু অংশ আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি। এক, আপনারা হয়তো প্রথমবার যখন এসেছিলেন সেপ্টেম্বর মাসে এসে দেখেছেন আমাদের 2টা হলের কাজ আংশিক করা হয়ে টাকা শেষ, মানে আমি খেয়ে ফেলেছি, খেয়ে হজম করে ফেলেছি, আর কাজ বন্ধ। কিন্তু এই 2টা কাজ হয়তো আপনারা আজকে আসার সময় দেখে আসছেন। আমরা খানজামিয়া হলের যে অংশটার কাজ খাওয়া হয়ে গিয়েছিল, ওইটা আবার আমরা নতুন করে কাজ শুরু করে দিয়েছি। আমরা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে। লালন শহরের যে আংশিক কাজ ছিল সেই কাজটা আমরা শুরু করেছি। আশা করছি 6 মাসের মধ্যে 2টা হলের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সর্বশেষ যে কাজটা করেছি ঢাকাতে, আমরা অক্টোবর নভেম্বরে আমাকে কয়েকবার যেতে হয়েছে মিনিস্ট্রিতে, ইভেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত রিকোয়েস্ট করতে হয়েছে। করে সর্বশেষ আমরা 1200 সিটের মেয়েদের একটা আমাদের হল হচ্ছে, ছেলেদের একটা 1200 সিটের হল অনুমোদন করাইতে পেরেছি। ইনশাআল্লাহ আশা করছি ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু হয়ে যাবে ছেলেদের একটা হবে। তারপর হয়তো আমাদের ছাত্রদের আবাসিক সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর বাকি উন্নয়নমূলক কাজ যেগুলো চলমান ছিল বা স্থবির হয়ে গিয়েছিল, প্রত্যেকটা কাজ শুরু হয়েছে। যেমন আমাদের কর্মচারীদের কোয়ার্টার, এটা আমরা কমপ্লিট করে এখানে অলরেডি কর্মচারীদের পৌঁছে দিয়েছি। শিক্ষকদের একটা বিল্ডিং তৈরি হচ্ছিল 10 তলা, সেটার কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সেটা শুরু করে 9 তলার কাজ অলরেডি ছাদ ঢালাই হয়ে গেছে। প্রত্যেক মাসে একটা করে ছাদ ঢালাই দিয়েছি, আমরা 9 তলা পর্যন্ত নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের গত 4 মাসের আপডেট। এরপর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে একটু সংক্ষেপে বলবেন, আমি ইনশাআল্লাহ আনসার দেব। ওই কমিটা কি ফটোকপি বলে সব কিছু ফটোকপি দিও। আমরা চাকরি খারিজ পর্যন্ত যতটুকু কাজ করেছি প্রত্যেকটা আইন প্রসেস ফলো করে করেছি। কোন জায়গায় যাতে ফাঁক ফোকর না থাকে পরিচিত করেছি। কিন্তু যেটা বলছেন আপনি হয়তো এটাকে ফৌজদারি
মামলা, এটাই তো ওইটা আমরা করিনি। ওই আমরা আমাদের সময়টা আমাদের খুবই অল্প, 4 মাস। আপনারাও বুঝেন আইনগত দিক দিয়ে যেতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। হয়তো ইনশাআল্লাহ যাবো ভবিষ্যতে। আমরা যাচ্ছি প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা কাজ করব। প্রপার ডকুমেন্টেশন হয়ে গেলে আমরা যাবো। আমাদের সিগনেচারটা করে দিয়ে নেব। এটা আমরা না বলি, অনেক কিছু মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের থেকে আপনার পর যে অন্যায়ভাবে আচরণ করা হয়েছিল সেটা মনে হয় ভুলে যাবে, এটা মনে হয় আল্লাহর বিচার। আল্লাহ পাক, হ্যাঁ, আমি বিশ্বাস করি হাতের কাছে আমাদের আল্লাহ যদি কাকে সম্মান দিতে চায়, দুনিয়ার সারা দুনিয়া মিলে তাকে অসম্মানিত করতে পারবে না। তাকে অসম্মানিত করলে পারবে না। আপনারা হয়তো দেখেছেন আমার এখানে একটা ইভেন্ট দেখলাম, যে ব্যানারটা আল্লাহ পাক আমাকে ভাইস চ্যান্সেলর করেছে। সাথে সাথে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় যে ভাইস চ্যান্সেলর আছে, ওনাদের যে বিশ্ববিদ্যালয় পরিষদ, আমি এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এই জানুয়ারির 1 তারিখ থেকে। জানুয়ারির 1 তারিখ থেকে। তার মধ্যে মনে হয় আল্লাহ বিচার সবচেয়ে বেশি হ্যাঁ, এটা কিন্তু প্রচেষ্টা এবং আপনার পর অবিচার করা হয়েছে। এটা আপনারা জানেন, আপনার জন্য স্যার আমাদের সবার পক্ষ থেকে আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করি। আর যদি আপনাদের কোনো যে কোনো সময় থাকো আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন ক্লিয়ারটা, কোনো যেটা আপনার কোনো অ্যান্সার থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আশা করি। আসসালামু আলাইকুম। আমরা তিনটা থেকে জানাবি। প্রথম বিষয় হলো যে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছিল আপনার আয়নাঘর, কুয়েটের আয়নাঘর নামে খ্যাত যে ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। দ্বিতীয়ত আমাদের স্যার মারা গেছিলেন, ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। তৃতীয় ব্যাপার হলো আপনাদের লোগোতে এরপর এটা ছিল, ওইটা কি আবার প্রতিস্থাপন করা হবে কিনা বা আচ্ছা, ধন্যবাদ। আপনার তিনটা কোশ্চেনের প্রথমটা হচ্ছে যে ছাত্রদের উপর যে অত্যাচার করা হয়েছিল ওটার বিচার। আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমি কাজ খুব দ্রুত করি, বাট মজিগিরি করতে চাচ্ছি না বলে প্রত্যেকটা জিনিস আইন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদের বিষয়টা যে তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি থেকে আমাকে এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। আমাদের কি ইয়ে আছে, এটা মাথায় রাখি, আমাদের সিগনেচার হয়নি। হ্যাঁ, আমি যে এখন দিচ্ছি আপনাদেরটা। আর হলের বিষয় যেগুলো ছিল প্রত্যেকটা হল ইন্ডিভিজুয়ালি তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে পরিষ্কার করেছে, কিন্তু আমরা সেন্ট্রালি করিনি। আমাদের সেন্ট্রাল কমিটি যেটা করেছে, তদন্ত কমিটি, সেটা এখনো রিপোর্ট দেয়নি। সেটা দিলে আমরা ব্যবস্থা নিব। আর 2 সেলমের বিষয়টা হচ্ছে এটা আমি আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারছি না। যাই হোক, এটা তদন্ত কোনো ইয়ে নাই, তদন্তের কোনো আপডেট নাই। আচ্ছা, একটু একটা বলে নিই। লোগো যেটা বলছেন, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা সিন্ডিকেটের কমিটি করে দিয়ে, আপনারা যদি দেখেছেন আমাদের কিছু হলের নাম পরিবর্তন করেছি, প্রশাসনিক ভবনের সবই নাম পরিবর্তন করেছি। আর লোগোটার বিষয়টা আমরা একটা আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়েছে, আমরা হয়তো সম্পূর্ণ লোগোটাকে আবার মডিফাই করার চেষ্টা করবো পুরোটাই। শুধু আপনি যেটুকু বলছেন আপনি ঠিক বলেন না, এইটুকু না, আমরা আমাদের লোগোটাই মডিফিকেশনের চিন্তা ভাবনা আছে আমাদের। আর আপনি যেটা বলেছেন আলামিন স্যারের বিষয়, আলামিন স্যারের পানিশমেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু করা দরকার আমরা দিয়েছি। আর আইনগত বাইরে রাষ্ট্রীয় আইনে যেটা করা দরকার আপনারা হয়তো শুনেছেন, ওনার নামে হয়তো 2-3 জায়গায় মামলা হয়েছে, ওগুলো হয়তো হবে। আর আমাদের এখান থেকে